আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে অনিদ্রা নিয়ে আমাদের আজকে পঞ্চম ভিডিও। অনিদ্রার ভিন্নতা হিসাবে হোমিওপ্যাথিতে কেমন কেমন ভিন্ন ওষুধ হয়, যেমন পরিশ্রমীদের ঘুম না হওয়া বা দুপুরে ঘুম না হওয়া, রাত দুপুরে ঘুম না হওয়া, দিন দুপুরে বা বিভিন্ন স্বপ্নের কারণে ঘুম না হওয়া, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আজকে পঞ্চম ভিডিও। এই ভিডিওতে আমরা বলবো, ভিডিওর প্রথমে আমরা বলবো যে আমাদের এই ওষুধগুলা শুনে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন। এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে, অনলাইনে অফলাইনে আমাদের ওষুধের ব্যবস্থা আছে এবং আমাদের কিছু নির্দিষ্ট ভিজিট এবং প্রসিডিওর অবলম্বন করে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে। এরপর যে আমরা আমাদের মেডিসিন শুরু করতেছি। প্রথমে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে অতি পরিশ্রমী, যারা খুব বেশি পরিশ্রম করে তাদের যদি অনিদ্রা হয়, বেশি পরিশ্রমীদের যদি অনিদ্রা হয়, তখন আমরা তাদের জন্য ফ্যাসিফ্লোরা মেডিসিনটার কথা চিন্তা করি, ফ্যাসিফ্লোরা। এরপরে যাদের দুপুর রাত মানে রাতের একদম মধ্যখান 1টা বা 2টার দিকে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে আর সারা রাত ঘুম আসে না, মানে ঘর থেকে আর পুরা বাকি রাত আর ঘুম আসে না। যদি এরকম দুপুর রাতে ঘুম ভেঙে আর বাকি রাত ঘুম না আসে, তখন আমরা এদের জন্য কেলি কার্বের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যাদের এই সন্ধ্যা থেকে দুপুর রাত পর্যন্ত ঘুম না আসে, সন্ধ্যা থেকে দুপুর রাত পর্যন্ত ঘুম আসে না, দুপুর রাতের পরে ঘুম আসে, যদি সন্ধ্যা থেকে দুপুর রাত পর্যন্ত ঘুম না আসে, তাদের জন্য আমরা ট্যারেন্টুলা হিসপ্যানিকার কথা চিন্তা করি। ট্যারেন্টুলা হিসপ্যানিকা সন্ধ্যা থেকে দুপুর রাত পর্যন্ত তাদের ঘুম আসে না। এরপরে বিভিন্ন স্বপ্নের কারণে যাদের অনিদ্রা হয়, যারা স্বপ্ন দেখার কারণে তাদের ঘুম ফুলফিল হয় না, যারা এটা নিয়ে তাদের অভিযোগ থাকে যে আমাদের এই স্বপ্নটা যদি একটু না আসতো, আমি একটু স্বস্তিতে ঘুমাইতে পারতাম, এইরকম যাদের অভিযোগ থাকে, তাদের জন্য আমরা আর্জেন্ট নাইটের কথা চিন্তা করব। এরপরে বৃদ্ধদের বৃদ্ধদের বা হৃদরোগীদের, এটা হইতে পারে যে বৃদ্ধ সাথে সাথে হৃদরোগী, অথবা এমনি বয়স হতে হয় না কিন্তু হার্টের সমস্যা আছে, এরকম ব্যক্তিদের যদি হার্টের ঘুমের সমস্যা হয়, তখন আমরা তাদের জন্য ফ্যাসিফ্লোরা মেডিসিনটার কথা একবার চিন্তা করব যে ফ্যাসিফ্লোরা আসতে পারে কিনা বা আসে কিনা। এরপরে যাদের একদম সকাল মানে খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে এদের মনে চায় যে আর একটু ঘুমাই, কিন্তু আর যত চেষ্টা করে আর ঘুম আসে না, এদের জন্য আমরা সেলেনিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি, সেলেনিয়াম। এরপর আমরা বলি যদি এমন হয় যে রাত 2টা 3টা ঘুম ভাঙে আর ঘুম আসে না, একটা হচ্ছে ভোরবেলায় ঘুম ভাঙা, আর একটা হচ্ছে রাত 2টা 3টা, মানে কিন্তু এক হিসেবে দুপুর রাত বা দুপুর রাতের পরবর্তী অবস্থা। এই সময় যাদের ঘুম ভাঙে এরপর আর ঘুম আসে না, তাদের জন্য আমরা সিপিআর কথা চিন্তা করি, সিপিআর কথা চিন্তা করি। সাথে সাথে ওই যে দুপুর রাতের হিসেবটা করে আমরা কেলিকার্বের কথাও মাথায় রাখবো। কেলিকার্বও হইতে পারে যদি ব্যাপারটা দুপুর রাতের দিকে গড়ায়, তখন আমরা কেলিকার্বের কথা চিন্তা করবো, কিন্তু সিপিআও এখানে আসে। এরপরে আমরা বলবো জ্বর আয়ুপ্রিয়াগ্রস্ত, যারা বিছানায় গড়াগড়ি করে কিন্তু ঘুম হয় না, অর্থাৎ তাদের জ্বর আয়ুপ্রিয়া আছে, এরকম ব্যক্তিদের বিছানায় গড়াগড়ি করার পরেও ঘুম আসে না, তখন আমরা এদের জন্য এই সিমিসিফিউগা মেডিসিনটার কথা চিন্তা করি, সিমিসিফিউগা। এরপরে যাদের ঘুমানোর জন্য অনেক চেষ্টা করে, অনেক গড়াগড়ি করে, বিছানায় এদিক সেদিক করে, কিন্তু তাদের ঘুম আসে না, এবং এই ঘুম না আসার কারণে তাদের খুব অস্থিরতা তৈরি হয়, এরকম ব্যক্তিদের জন্য আমরা ড্যাফনি ইন্ডিকার কথা চিন্তা করি। ড্যাফনি ইন্ডিকার রুগীরা অনেক সময় কালো বিড়াল দেখে ভয় পায় বা কালো বিড়ালের স্বপ্ন দেখে, এরকম ব্যাপার হইলেও আমরা ড্যাফনি ইন্ডিকার কথা চিন্তা করি, বা সাথে সাথে অনিদ্রার ব্যাপার থাকলে আমরা ড্যাফনি ইন্ডিকার কথা চিন্তা করব। এরপরে যারা দিনের বেলায় অদম্য নিদ্রালুতা এবং রাতে খুব একটা ঘুম হয় না, দিনের বেলা খুব অনিদ্রা এবং খুব সকালে জেগে উঠে
এবং কষ্টদায়ক স্বপ্ন দেখে। আর কষ্টগুলা স্পষ্ট, মানে সে ক্লিয়ার যে এটা আসলে এত কঠিন একটা ব্যাপার হয়েছে তার সাথে, এরকম যদি কষ্টদায়ক স্পষ্ট ভাবে কষ্টদায়ক স্বপ্ন দেখে এবং দিনের বেলা নির্জালিত হয়, রাতের বেলা নিদ্রা না হয়, এদের জন্য আমরা টিউবারকুলিনাম বভিনামের কথা চিন্তা করি, টিউবারকুলিনাম বভিনাম। এরপরে আমরা বলবো যাদের অনিদ্রার সাথে সাথে এদের একটা অস্থিরতা থাকে, অস্থিরতার মধ্যে এদের সেন্সরি মানে একরকম নার্ভ অ্যাক্টিভ থাকে, অতিরিক্ত নার্ভের অ্যাক্টিভতা দেখা যায়, অর্থাৎ চিন্তা হইতে পারে বা এরা কেমন যেন একটা সতেজ ব্যাপার থাকে, যার হয় তারা বুঝে, অর্থাৎ সে কোন একটা বিষয় নিয়ে সে ঘুমাইলেও তার কাছে মনে হয় না সে সজাগ, এরকম একটা তার নার্ভ গুলো অ্যাক্টিভ থাকে। এরকম নার্ভ অ্যাক্টিভের রুগীদের ক্ষেত্রে আমরা কোফিয়া ক্রুডার কথা চিন্তা করি। কোফিয়া ক্রুডার সাথে সাথে অনেক সময় আমরা লাইকোপেডিয়ামের কথাও মাথায় রাখতে পারি। আমাদের সময় ভিডিও হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি অংশ বলবো। এগুলো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।